বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, দেশের প্রয়োজন হলে আসিফ আবারও রাজপথে আসবে বললেন হাসনাত আব্দুল্লাহ। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অপদস্থ না করার অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আজ রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই অনুরোধ জানান হাসনাত আব্দুল্লাহ। সেখানে তিনি বলেছেন, আসিফ প্রয়োজন হলে আবারও জনতার কাতারে নেমে আসবে, কিন্তু তাকে অপমান অপদস্থ না করতে আহ্বান জানাই। ৮০ দিনের অবরোধ, ক্ষুধার্ত ২৪ লক্ষ মানুষের জন্য মাত্র ৯টি ত্রাণের ট্রাক। প্রায় ৮০ দিন ধরে চলা কঠোর অবরোধের পর গাজায় বসবাসরত ২৪ লাখ মানুষের জন্য কেবল ৯টি ত্রাণের ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে দখলদার ইসরায়েল। আজ ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু। ৮০ দিন অনাহারে থাকার পর ২৪ লক্ষ মানুষের জন্য ৯টি ট্রাকের ত্রাণ মানুষের ক্ষুধা নিবারণ করতে পারবে না। এটি তামাশা ছাড়া আর কিছুই নয়। এরপর জানাবো, পুরো গাজার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল বললেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, গাজা উপত্যকা জুড়ে অঞ্চলের নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল। আজ ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে অপারেশন গিডিয়নস চ্যারিয়ট নামে ভয়ঙ্কর স্থল অভিযান শুরু করেছে। ঠিক এরপরেই নেতানিয়াহু এই ঘোষণা দিয়েছে। এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা কাল হল আইসিসির চিফ প্রসিকিউটর করিম খানের। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির চিফ প্রসিকিউটর করিম খান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালেন্টের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেছিলেন ২০২৪ সালের মে মাসে। আর ঠিক সেই সময় তার বিরুদ্ধে এবার যৌন দুর্ব্যবহারের গুরুতর অভিযোগ উঠে আসে, এমনটাই ধারণা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা। এই বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স পাঠাতে দিতে হবে ৫% কর, বিপাকে ভারতীয়রা। যুক্তরাষ্ট্র থেকে এখন অন্য দেশে টাকা পাঠাতে ৫% করে কর পরিশোধের নতুন আইন পাশ হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট নামে প্রস্তাবটি করেছেন। আজ মার্কিন কংগ্রেসে বাজেট কমিটিতে মাত্র এক ভোটের ব্যবধানে তা পাশ হয়। এখন থেকে যুক্তরাষ্ট্র থেকে যে কোনো দেশে টাকা পাঠাতে চাইলে ৫% করে নতুন কর আরোপ করা হবে। খবর এনডিটিভির। আর এখানে যুক্তরাষ্ট্রের সব থেকে বিশ্বের অন্যান্য রাষ্ট্র থেকে বেশি মানুষ ভারতে রয়েছে, তারাই সব থেকে বেশি পরিমাণ অর্থ পাঠায়। সুতরাং এই ৫% কর আরোপ করার পর বিপাকে পড়েছে ভারতীয়রা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। দেশের প্রয়োজন হলে আসিফ আবারও রাজপথে আসবে বললেন হাসনাত আব্দুল্লাহ। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অপদস্থ না করার অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আজ রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই অনুরোধ জানান হাসনাত আব্দুল্লাহ। সেখানে তিনি বলেছেন, আসিফ প্রয়োজন হলে আবারও জনতার কাতারে নেমে আসবে, কিন্তু তাকে অপমান অপদস্থ না করতে আহ্বান জানাই। এ সময় তিনি আরো বলেছেন, আমরা দীর্ঘ সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদকে পতনের বিরচিত ইতিহাস আমাদের আছে। ফেসবুক পোস্টে হাসনাত আরও লিখেছেন, আসিফ মাহমুদের রক্তঝরা সংগ্রামের দিন আছে, হাসিনার শাহির গদি কাঁপানো স্লোগান আছে, ফ্যাসিস্ট পতনের বিরচিত ইতিহাস আছে। আবার যদি দেশের প্রয়োজনে দরকার হয়, আসিফ মাহমুদ আবারও রাজপথে আসবে, স্লোগানে কণ্ঠ মিলাবে। হাসনাত আব্দুল্লাহ আরও লিখেছেন, তাকে অপদস্থ কইরেন না, অনার্যতা চাপিয়ে দেন না, বেইন
বেইনসাফি কইরেন না, অপদস্থ কইরেন না। রক্ত ঝরায় পতিত ফ্যাসিস্ট আসিফদের থামাতে পারে নাই, আপনারাও অপরাজনীতি কইরেন না, আপনারাও আসিফকে থামাতে পারবেন না। এ সময় তিনি আরো বলেছেন, বাংলাদেশের সমস্ত মানুষ একসঙ্গে বলে আসছে যে নতুন করে ফ্যাসিবাদের জন্ম দিতে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম বলিষ্ঠ থাকবে বলেও জানান হাসনাত আব্দুল্লাহ। পুরো গাজা নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল বললেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, গাজা উপত্যকার পুরো অঞ্চলেরই নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল। বৃহস্পতিবার থেকে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ গাজার উত্তর ও দক্ষিণ অঞ্চলে অপারেশন গিদিয়নস চ্যারিয়ট নামের ভয়ঙ্কর স্থল অভিযান শুরু করে। ঠিক এমন সময় নেতানিয়াহু ঘোষণা দিলেন, এর আগে গাজায় সীমিত পরিমাণে খাদ্য সহায়তা প্রবেশের অনুমতি দেন নেতানিয়াহু। তবে তিনি বলেছেন, কূটনৈতিক কারণে দুর্ভিক্ষ ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৪৮ জন নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা হামাসের বিরুদ্ধে ব্যাপক স্থল হামলা অভিযান শুরু করেছে। আইডিএফ এর দক্ষিণ গাজার প্রধান শহর খান ইউনুস ও বানি হুহেলা এবং এর আশপাশের বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে বলেছে। আইডিএফ এর আরবিভাষী মুখপাত্র আভিসে আদ্রি টেলিগ্রামে বলেছেন, এই এলাকায় সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে হামলা চালানো হবে, আপনারা অবিলম্বে পশ্চিম দিকের মাওয়াশি এলাকায় সরে যান। এখন থেকে খান ইউনুস ভয়াবহ যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচিত হবে। এদিকে ইসরায়েলের ২ মাসের বেশি সময় ধরে গাজায় পূর্ণ অবরোধ জারি রেখেছে, তা তুলে নেওয়ার জন্য আন্তর্জাতিক মহল এমনকি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ব্যাপক চাপ সৃষ্টি করা হয়েছে। তবে নেতানিয়াহু বলেছেন, গাজায় জনগণকে দুর্ভিক্ষে পড়তে দেওয়া যাবে না। ৮০ দিনের অবরোধ, ক্ষুধার্ত ২৪ লক্ষ মানুষের জন্য মাত্র ৯টি ত্রাণের ট্রাক। প্রায় ৮০ দিন ধরে চলা কঠোর অবরোধের পর গাজায় বসবাসরত ২৪ লক্ষ মানুষের জন্য কেবল ৯টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। সোমবার ইসরায়েলের গণমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলো। ইসরায়েলি সেনাবাহিনীর আঞ্চলিক সরকারি কার্যক্রমের সমন্বয় শাখা সিওজিএটি কার্যালয়ের প্রধান ঘাসান আলী আর্মি রেডিওকে বলেছেন, শিশু খাদ্য সহ মানবিক সহায়তা বহনকারী ৯টি ট্রাকে আগামী কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েল হয়ে গাজায় প্রবেশ করবে। ইসরায়েলি আর্মি রেডিওতে আরও বলা হয়েছে, এই ত্রাণ ট্রাকগুলো আন্তর্জাতিক সংস্থাগুলোর গোদামে পৌঁছাবে এবং সেখান থেকে তা ফিলিস্তিনিদের মধ্যে বিতরণ করা হবে। গাজায় সরকারি মানবাধিকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী ইসরায়েল গত ২ মার্চ থেকে গাজায় সব প্রবেশ পথ বন্ধ করে রেখেছে, যার ফলে গাজায় মানবিক সংকট আরও ভয়াবহ রূপ নিয়েছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী গাজায় প্রায় ২৪ লাখ মানুষ এখন সম্পূর্ণভাবে মানবিক সহায়তার উপর নির্ভরশীল। এমন পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কার্যকর কার্যালয় রোববার জানিয়েছে, দুর্ভিক্ষ প্রতিরোধে গাজাবাসীর জন্য একটি মৌলিক পরিমাণ খাদ্য ঢুকতে দেয়া হবে, অর্থাৎ শুধু তারা যাতে কোনো মতেই খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে সেই ব্যবস্থা নিয়েছে নেতানিয়াহু। আর এর বেশি কোনো ত্রাণই তিনি গাজায় ঢুকতে দেবেন না বলে সরাসরি ঘোষণা দিয়েছেন।